গুড মর্নিং গাইস, চলে এসেছি এটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 6টা, পুরো পাক্কা উঠে গেছে, এখনও কোনো কাজ হয়নি। বাইরে সব বাসনগুলো দিয়ে এসেছি, ঘরটাও মোছা হয়নি, রান্নাঘর আর এদিকে ঝাড়ু দেওয়া হয়নি। তো চলো আগে কাজটা সেরে। সব কাজই হয়ে গেছে, এবার যাচ্ছি স্নান করতে। এই যে একটুখানি খাবার নিয়ে নিয়েছি, স্নান টান করে এসে তারপর আবার পুজোটা দেবো। পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঘর তোর রান্নাঘর মুছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, স্নানও করে নিয়েছি একেবারে। স্নান টান পুরো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7:20। তো সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে বাসনগুলো যেগুলো ধুয়ে দিয়েছে ওগুলো একটু রান্নাঘরে গুছিয়ে রাখি, তবে চাটা বসাবো। এখানে চাটা বসিয়ে দিয়েছি, এবার চাটা হয়ে গেলে তো সবাইকে দেবো, এবার আমি খাবো। তারপর কিছুক্ষণ পর 8:30 9টার দিকে আবার টিফিন করবো। এখানে বাসন টাসন সব গুছিয়ে রেখে দিয়েছি, এই যে সব হয়ে গেছে। এখানে শুধু গামলাটা আছে আর এখানে একটা মগারি আছে, থালা। আর জলি বালতিটা নিয়ে আসলে ওটা দিয়ে ঢাকা দেবো, মানে রেখে দিচ্ছি, নিলে আবার বার করবো বাসনগুলো, আবার লেপ করে দেখো চাটা হয়েই গেছে। তো এবার নামিয়ে নেবো। নামিয়ে ওই যে ওইদিকে গেছে জঙ্গলের ওখানটাতে আর কি, গাছটা যেখানে বসানো আছে আমাদের এই সাইডেই, দেখো ওই সাইডে গেছে। তো ওই সাইডটা দেখতে গেছে আর কি। চাটা খেয়ে তারপরে আবার টিফিন করবো। টিফিন করতে আবার দেখি কী বলে, রুটি না অন্য কিছু, সেটা হয়ে গেছে। মাকেও দেওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর বরবোন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, আজকে ছুটি, তো অনেক বেলা করে উঠবে। আর এদিকে বোতলগুলো সব আজকে ধুয়ে পরিষ্কার করে এনেছি, আর জলও এনে দিল বাবা। এবার জলটা ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। মা বলে টিফিনে চাউমিন করতে দিই, চাউমিন করছি। চাউমিনটাই বেশি খাওয়া হয় আর কি। আর এখন থেকে রিচ খাবার খেতে পারবে না মা, তাই আবার আলাদা করে করবো, তুই সবার জন্য একটু করি। এদিকে সব কাটা হয়ে গেছে, আর ছোটলাগুলো একটু ফেলে দিতে হবে। মা আমরাটা নিয়ে আসলে ওর মধ্যেই একেবারে সব ফেলতে চাই, তোর মধ্যে ফেলে দেবো। আর এদিকে হালকা পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে। চলো তোমাদের ব্যাগটা একবার দেখাচ্ছি। এই যে দেখো, এটা কেটে রেখেছি। আর এখানে এই যে আলুটাও কেটে রেখেছি, শসাটা হাফ কেটে রেখেছি। এই যে এইটুকুনি লাগবে না, বড় ছিল অনেকটা শসাটা, এর জন্য হাফ নিয়ে নিয়েছি, কারণ সবাই তো ওটা শসাটা খায় না। আজকে চাউমিনের ভিডিওটা শেয়ার করবো না, কারণ আগের দিনের ভিডিওতে আমি ওটা দেখিয়ে দিয়েছি। আমার চাউমিন রেডি হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, আবার ভাত বসাতে হবে। অনেকটা গাছবাজি হয়ে গেছে। এদিকে মা বসে আছে, টিফিন করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে মায়ের, আমারও হয়ে গেছে। এবার আমার বর এক্ষুনি উঠলো, এখন মুখ টুক ধুতে গেল, তো ধুয়ে এসে তারপর খাবে। চাউমিনটা একটু গরম করে দেবো, অনেকক্ষণ আগে তো ঠান্ডা হয়েছে, ঠান্ডা খেতে পারে না, তাই একটু গরম করে দিতে হবে। এদিকে বিছানা এখনও তোলা হয়নি, ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে মায়ের জন্য, আর এদিকে বিছানাটা তুলতে হবে। আমি একটু শুয়ে নিই, তারপর আবার নয়তো কাজবাজ করবো। ওদিকে ভাতও নামানো হয়ে গেছে, আর মা বললো যে পমফ্রেট মাছের আজকে ঝাল করবে সর্ষে টর্ষে দিয়ে। আমিই করবো, তা ওটা করবো, তাই বললো যে তাহলে ওটা দিয়ে তো শুধু খাওয়া যায় না, ভেবেছিলাম যে ডাল করবো। মা বললো যে না থাকার, ডাল করতে হবে না, ডালটা অতটা কেউ ভালোবাসে না খেতে, দিয়ে আলুটা ভেজে নেবো। ঠিক আছে, আলু ভেজে নিই, তাহলে আলুটাই কেটে নিই। আলুটা কেটে মাছ এদিকে ধুয়ে এনেছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে কয়টা বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিই, সব কাটা হয়ে গেছে, কেটেই একেবারে নিয়েছি। মা বলে পেঁয়াজ দিতে, ভাত হয়ে গেছে, আলু ভেজে দিয়ে ভাত খাবে, মা বললো। তেলটা গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে তারপর যে পেস্টটা করেছিলাম আর কি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, ওটা একটুখানি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে হালকা জল দিয়ে ফুটাচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখেছি। আমি আর দেখাতে পারি না, ফোনটা একটু আমার শাশুড়ির কাছে ছিল, একটু অন্যদের সঙ্গে কথা বলছিল। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের। মাছটা আমি সর্ষেটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আমি আবার দেখাবো। এখন ফুটছে, একটু ফুটুক, ততক্ষণ তোমাদের দেখাচ্ছি। এদিকে সব কিছু হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, আমি তো দেখালাম ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্টে বললো কীরকম হয়েছে, দেখতে কেমন লাগছে, খেতে তো বলতে পারবে না কেমন হয়েছে, বুঝলেন? চলো আমি এগুলো সব পরিষ্কার করে নিই, ভিজাগুলো মাছ দেওয়া হবে। এটা
আমি শুধু ঝিকটাই মাছবার কিছুই না, আর এদিকে ঘরটাও মুছতে হবে, রান্নাঘরটা। তো চলো সব সে আবার তোমাদের সঙ্গে যাচ্ছে। ব্লগটা আমি এখানে শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।